হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম। আমি আজকে এই দেখুন আমার বাড়িতে আমি এই যে অপরাজিতা ফুল লাগিয়েছি। কত বড় হয়েছে গাছটা, আর অনেক ফুল ফোটে। কিন্তু আমি তো একটু দেরিতে ঘুমের থেকে উঠি, আমি নার্ভের ওষুধ খাই সেজন্যে। কিন্তু তার আগে সবাই অনেকেই নিয়ে যায়, কিন্তু নিক আমি সেজন্য কোনো দুঃখ করি না, যা কারণ ফুল গাছ লাগিয়েছি তো পুজোর জন্যে, সে যার ঘরেই সে ঠাকুর পুজো পায় সেখানেই ভালো। তাই আর কি, আর যে কটা থাকে আমার হয়ে যায়। তাই আমি এই যে ফুলগুলো তুলছি, একটা মালা করব আমার গোপুর জন্যে, আর পুজো দেবো। এই সাদা টগরও আছে, সেই সাদা টগর ফুলের গাছের উপরেই হয়েছে যে সাদা টগর ফুল গাছটা। একটা জবা ফুলের গাছও ছিল, কিন্তু জলে গাছটা মরে গেছে। এখন আমার এই দুটো ফুল গাছই আছে, আর ভাবছি একটু লাগাবো আবার কটা অন্য ফুলের গাছ। ফুলের গাছ আমার খুবই ভালো লাগে। আর যখন আমার গপু আছে, এই নীল অপরাজিতা তো খুবই ভালো, আমার গপু খুব পছন্দ করে। শিব ঠাকুরের পুজোতে দেওয়া যায়, নারায়ণ পুজোয় দেওয়া যায়, তারপর বড় ঠাকুরের মানে শনি ঠাকুরের পুজোয় নীল ফুল লাগে। এই জন্যে এই ফুলটা আর বাড়িতে থাকা খুবই ভালো। এই ফুল মানে বাড়িতে ফুল গাছ থাকলে ভালো হয়, মানে শুভ আর কি প্রতীক। তাই আমি এই ফুল গাছটা লাগিয়েছি। আমার খুব ভালো খুশি হয়েছি। আমি লাগিয়ে দিল্লিতে চলে গেছিলাম, এসে দেখি গাছটা অনেক বড় হয়ে গেছে আর ফুল ফুটছে। তাই আমার বৌমাও পুজো দেয় তুলে, আর আমিও দিই পুজো দিই। আমি বেশি দিই পূজা, কারণ বৌমার আবার মেয়ে স্কুলে যায়, স্কুলে নিয়ে যেতে হয়। তাই ফুলটা তুলে আমি মানে এবার ঘরে যাব, ঘরে যেয়ে রেডি হয়ে আমার গোপুর পুজো শুরু করব। আর একটা মালা গেঁথে নেব তার আগে। মালাটা গাঁথার পরে আমি গোপুর করব, পুজো শুরু করব। দেখুন, দেখতে থাকুন। এই যে আমার যেগুলো ফুল হয়েছে আমার হয়ে যাবে, আর মানে এতে মালাও হয়ে যাবে। আমার গপু তো 10 নম্বর গপু, ছোট গপু। তাই আর কি আমি মানে এই ফুল কটাতেই হয়ে যাবে। তো আর দুটো একটা আছে, কুটে নেব আমি এগুলো। তাই বলছি, গপুকে আমার এই ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আর আমার ভোলে বাবাও আছে, ভোলে বাবাকেও দিই এই ফুল। কিন্তু মা লক্ষ্মীকে আমি সাদা ফুলটাই দিই। এই যে সাদা ফুল আছে, এই সাদা ফুলও তুলে নিলাম, এইগুলো দিয়েই আমি মা লক্ষ্মীর ওখানে দিয়ে দিই। এবার তুলসী গাছের আমি তুলসী পাতা তুলবো। এই যে তুলসী গাছের আমি এই নিচে তুলসী গাছ আছে আমার, এই ইসের বাপাশে ঈশান কোণে, ওখানে আমি জল দিই। আর এটা হচ্ছে উপরে লাগানো, যে আমি এটা নিয়ে পুজোতে লাগাই। তাই উপরের ফুল পাতাগুলো আমি নেই পুজোর জন্যে। আর ওই নিচের গাছটাই আমি জল দিই পুজো করি চান করে। আর এটা আমি সব কাজে লাগাই। এটা কোনো সময় কারোর ঠান্ডা লাগলে পাতা খাওয়া বা পুজোয় দেওয়া, সেটাই আমি এইখান থেকে নিয়ে নিই। এই বড়ো করে পিঁড়ি বানানো বা এর উপরে লাগানো আর কি। তাই এই যে আমি তুলসী পাতাও তোলা হয়ে গেল। এবার আমি রেডি হয়ে এসেছি আমি গোপালের কাছে পুজো করব বলে। আমি দেখুন এবার আমার গপুকে চান ঠান করিয়ে নিয়ে আমি পুজো দেবো। এই যে আমার গপুকে যে আমি গপু চান করানো হয়ে গেছে, গপুকে এবার জামা পরাবো, জামা পরিয়ে পুজো দেবো। গপু আমার গপু খুব মানে ভালো। আমার গপুকে নিয়ে আমি খুব খুশিতে থাকি। আমি অসুস্থ মানুষ, কিন্তু আমার গপুকে নিয়ে আমি খুব খুশিতে থাকি। দেখুন আজকে আমি মানে গপুকে পুজো দিচ্ছি। আমি আজকে যাব না, মেলা চলছিল, রথের মেলা। এই তো মানে কালকে যাব গপুকে নিয়ে। কালকে আমি রথের মেলা দেখাতে গপুকে নিয়ে যাব, কারণ গপুর তো আর একটা রূপ জগন্নাথ। তাই অপুকে একটু ঘোরাতে নিয়ে যেতেই হবে। আমি যাব, একটুখানি দূরেই মেলা হয়, সেখানে পুজো হয়, রথযাত্রা, আমি সেখানে যাব। তাই আর কি এই যে দুধ দিয়ে পুজো দেবো গপুকে। গপুর ড্রেসটা পরিয়ে নেব আগে, জামাটা পরাচ্ছি গপুর। গপু আমার ঘরে কি করে এসছে জানেন? আমি মানে আমার কদিন ধরে খুব মন খারাপ, কেন জানি না কিসের জন্য এত মন খারাপ হচ্ছে। তখন আমার গপুর বাবা বলছে কি, তুমি তাহলে তুমি একটা গপু নিয়ে আসো। আমি বলছি হ্যাঁ, আমারও খুব মানে মনে তাই ইচ্ছা। তাই সেই সঙ্গে সঙ্গে আমরা কোনো মানে প্ল্যান নেই, কিছু নেই, কোনো দিনক্ষণ নেই, আমরা দুজনে মানে শাড়ি ঠাড়ি পরে গুছিয়ে বনগা চলে গেছি। তখন ওখান থেকে আমরা গপুকে কিনে নিয়ে আসি। নিয়ে এসে আমি গপুকে পঞ্চামৃত দিয়ে চান ঠান করিয়ে আমি আসনে বসিয়ে সেদিন থেকেই আমি পুজো দেওয়া শুরু করি। এই যে আমার গপু কত সুন্দর দেখতে, খুব সুন্দর আমার গপুকে দেখতে। আমার গপুকে আজকে যখন নিয়ে মানে রথের মেলায় নিয়ে গেছিলাম, তখন গপুকে সবাই নমস্কার করছিল, যে দেখছে, যে কৃষ্ণ ভক্ত যারা, তারা সবাই বলছে দেখে যে গপুকে নিয়ে আসছো, ভালো করেছো রথের মেলায়। এই যে আমি মালাটা করেছি গপুর জন্যে, এই যে অপরাজিতা ফুলের মালা, গপু খুব পছন্দ করে। তাই আমি ওকে একটা মালা পরিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে আর ফুল দিয়ে মালা করা। দেখুন এটা আমারও খুব, এই ফুলটা কেন জানি না আমাকেও খুব ভালো লাগে, আমার খুব পছন্দের ফুল এটা। তাই মানে আমি এই ফুল দিয়েই পুজো করি। তারপরে আমাকে কেউ হেল্প করার মতো নেই কিছু, আমি নিজে নিজেই একটা স্ট্যান্ড দিয়ে, যেরকম বোঝা যায় না তবুও সেইভাবেই ফটো করি। তা বেশি খুব ভালো হয় না, কেউ যদি করে দিত তাহলে খুব ভালো হতো। তাই আর কি করব, একা একাই করি। গপুকে আনার পর থেকে আমার
ভালোই যাচ্ছে। যাই হোক, গপুকে নিয়ে আমার সময় পাস হয়। গপুকে আমি মাঝে মধ্যে আমার কাছে নিয়ে আসি, আবার মন্দিরেও থাকে। মানে মন্দির মানে ঘরের ভিতরেই একটা আলাদা রুম, সেখানে থাকে। আবার কোনো সময় আমি আমার কাছে নিয়ে আসি। গপু ধেনু পছন্দ করে, তাই গপুর দুটো ধেনু আছে আমার কাছে। আর ময়ূরের পাখা পছন্দ করে, ময়ূর আছে, ময়ূরের পাখা আছে। তারপরে খেলনা আছে, আর ওই যে শঙ্খ আছে। শঙ্খতে শাক শাক পছন্দ করে, তাই শাকটাও দিয়ে রেখেছি। আমি ওতে তুলসী পাতা দিয়ে দিই, আমি তুলসী পাতা দিয়ে সাজাচ্ছি। আর হচ্ছে নীলকণ্ঠ ফুল, এই যে মানে অপরাজিতা ফুল, এটা দিয়ে আমি সাজিয়ে গপুর পুজো করছি দেখুন। আর আমার এই ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আমার পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইল। পাশে এই যে শিবলিঙ্গ আছে, আমার ওই যে মা লক্ষ্মী আছে আমার আসনে। আর আর আমি কোনো ঠাকুর এখানে রাখিনি, আলাদা একটা আসন আছে, সেখানে আছে মা সরস্বতী আছে, সেখানে আমাদের হরি ঠাকুর আছে। আর কৃষ্ণ আছে সেখানে একটা, গোপাল, কৃষ্ণ না গোপাল আর কি। সেখানেও মানে আমি করি আর কি, পুজো এক জায়গায় দিই, আর সেখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা লাগাই। তো এখানে যে পুজো দিচ্ছি আমি এখানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু আমি জগন্নাথ দেবের প্রথম দিন প্রসাদটা পেয়েছিলাম, আজকে আর প্রসাদ পাইনি, চলে গেছে ওরা আগেই। আর যখন আসি তখন আর একটা অন্য রথ যাচ্ছিল, সেটাই প্রসাদ দিচ্ছিল, কিন্তু আমি টোটোতে ছিলাম, সেই জন্য প্রসাদটা নিতে পারিনি। এই জগন্নাথ দেবের প্রসাদ খাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, প্রসাদটা পেলে খুবই মানে ভালো হয়, পুণ্য হয়। তাই কিন্তু আজকে আমি নিতে পারিনি, গপু ছিল সঙ্গে, আর আমি টোটোতে ছিলাম, এই জন্য সেখানে ভিড়ের ভিতরে নামিনি। দেখলাম সবাই নিচ্ছে প্রসাদ, মানে গাড়ির থেকে দেখলাম, তাই আমি মানে আমার আর হলো না ভাগ্যে। যাই হোক, প্রথম দিন তো পেয়েছিলাম প্রসাদ, ওটাই আমি খুশি। হরে কৃষ্ণ 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 হরে হরে। গপু প্রসাদ খাও, তুমি আম প্রসাদ খাও, দুধ খাও, আর জল খাও। এবার তোমার জল দুধ খাচ্ছে আমার গপু। কেন জানি না, আমি কথা খুঁজে পাই না, কথা খুঁজে পাই না, যা মনে আসে তাই বলি। আর আমি তো কোথাও যাই না, কোনো সভায় যাই না, কোনো গীতা পাঠে যাই না, এই জন্যে আমি কিছুই মানে বুঝতে পারি না, শিখতে পারি না, যা মনে আসে তাই বলি। আমার যা ভক্তিতে হয় সেটাই করি। আমি কোনো নিয়ম কারণও জানি না, কোনো ধর্মও জানি না, আমি শুধু কর্মটুকুই করি, এটুকুই আমার। আর এতেই আমার গপু খুশি থাকে মনে হয়। আমি তো অন্তর্যামী না, তাই আমি বুঝতেও পারি না গপু কিসে খুশি হয়। আমি তো মনে করি যে আমি ভক্তিভাবে গপুকে যা করি, হয়তো গপু আমার সেটাই নেয়, সেটাই খুশি হয়, খুশি মনে করে। আর আমি সেটাই আমার কামনা, যে গপু তুমি আমার যেটুকু আমার ইয়ে আছে সেইভাবে তুমি, আমি যেভাবে দেই তুমি খুশিতে নিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। গপু, তোমার ভক্তদের ভালো রেখো। আর আমি আবার কালকে একটা ভিডিও বানাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখন এই পর্যন্ত বানাচ্ছি, আর তোমার ভক্তদের কাছে অনুরোধ করছি যে আমার ভিডিওটা পুরোটা দেখতে, আর লাইক সাবস্ক্রাইব করে দিতে। আমার এই পর্যন্ত, আর মানে বেশি বড় বানাচ্ছি না ভিডিওটা, অত বড় বানালে সবাই দেখতে চায় না, তাই যেটুকু বানিয়েছি এটুকু যেন সবাই দেখে। এই যে আমার মানে গপুর ময়ূর, আর এই যে মানে ধেনু, আর একটা ধেনু এই যে এই পাশে, আর একজন আছে, আর শাঁখ আছে। এই যে গপুর বাঁশুরিটা এই যে আমার ইসের থেকে, বৃন্দাবনের থেকে নিয়ে এসেছিলাম আমার গপুর জন্যে, গপুকে নিয়ে গেছিলাম বৃন্দাবনে, তাই সেখান থেকে ঘুরে এসেছি, রাধাকুণ্ডে চান করেছি। আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে, আমি আবার যদি আমাকে গপু নেয় আমি আবারও যাব, সেখান থেকে আবার ঘুরে আসব। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গপু, তুমি সবাইকে ভালো রেখো, আর আমার মনের কামনাটা পূর্ণ করো। নমস্কার।